राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावान जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এই শুভ দিনে ভগবানের পুজো করা, নাম গান জপ করা ও কানে শ্রবণ করা অত্যন্ত শুভ। মানা হয় এই ব্রত পালন করলে শত জন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায়। এটাও মানা হয় একমাত্র সেই জনই ভগবানের নাম নিতে পারে যার উপর ভগবানের কৃপা হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সবাই রাখতে পারে, ছেলে মেয়ে ছোট বড় সবাই রাখতে পারে। আর এবছর বাংলার 30শে শ্রাবণ 1432, ইংরাজির 16ই আগস্ট 2025 শনিবার পালিত হবে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে পূজা পার্বণ সংস্থা থেকে আমার এক ভাই আমার রাধা মাধব ও গোপালের জন্য 56 ভোগ পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, তোমরা চাইলেও তোমাদের গোপাল ও রাধা মাধবের জন্য এরকম 56 ভোগ বা 28 ভোগ নিতেই পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার ও ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। দেখবে খুব যত্ন সহকারে সুন্দরভাবে বাড়িতে এসে ওনারা এই ভোগ তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। একবার হলেও নিয়ে দেখতে পারো বন্ধুরা। তো এখন আমি আমার বাড়িতে জন্মাষ্টমীর দিন গোপাল ও রাধা মাধবের পুজো কী করে থাকি সেই ভিডিও এখন শেয়ার করছি। তাহলে এসো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি স্নান করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী পুজো বিধি তোমাদের সাথে শেয়ার করব বলে ঠাকুর ঘরে চলে এসেছি। তাই দেখো, আজকে আমি রাধা মাধবকে সামনেই বসিয়ে নিয়েছি। এখানে আমার গোপাল আছে আর এখানে গোমাতা আছে। চলো এবার সরাসরি পুজোয় যাচ্ছি। আমি নিজেকে আচমন করে নেব। প্রথমেই মাথায় গঙ্গা জল নিলাম। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এবার দেখো, এখানে আমি ঘিয়ের প্রদীপ রেখেছি আর ধূপ রেখেছি। আমি ধরিয়ে নেব। আমার গোপাল এবং রাধা মাধবের নাম করে আমি ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ। প্রথমে আমি ধূপ আর দীপটা একটু দেখিয়ে নিই আমার ঠাকুরের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমীর পুজোবিধির অনেক নিয়ম আচার অনুষ্ঠান রয়েছে, যেগুলো আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে অত নিয়ম আচার অনুষ্ঠান মেনে পুজো করা সম্ভব নাও হতে পারে। তো আমরা কি করি, জন্মাষ্টমীর পুজো যে যার মতন করে সাধারণভাবে খুব সহজ সরলভাবে ভগবানের পুজো নিজেরা করে নিতেই পারি। তো আমি কিভাবে বাড়িতে রাধা মাধব এবং গোপালের পুজো করি সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আর এদিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটা তো অত্যন্ত পবিত্র, অত্যন্ত শুভ একটি দিন। তো সবারই বাড়িতে, যার বাড়িতে যে রূপই থাকুক ভগবান বিষ্ণুর অর্থাৎ গোপাল রাধা মাধব জগন্নাথ, যার বাড়িতে যে রূপই থেকে থাকুক না কেন, এদিন নিষ্ঠা ভরে সুন্দর করে পুজো করার চেষ্টা করো বন্ধুরা। মনে করা হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো করলে শত জন্মের পাপ আমাদের ক্ষয় হয় আর ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব যে যার মতন করে খুব আনন্দের সঙ্গে এই দিনটিকে পালন করার। এরপর আমি স্নানাভিষেক করাবো। আজকে আমি এই বড় পাত্রটাই নিয়েছি, যেহেতু রাধা মাধব গোপাল সবাইকে একসাথে বসিয়ে স্নানটা করাবো, তার জন্য আমি এই বড় পাত্রটা নিয়ে নিয়েছি।
এখানে আমি চন্দনটা গুলে নিচ্ছি। এখানে চাইলে তোমরা সাদা চন্দনও নিতে পারো অথবা এরকম অশ্বগন্ধা চন্দনও নিতে পারো, যার কাছে যা থাকবে সে সেটাই ইউজ করতে পারো। তো আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে নিচ্ছি পাত্রটার মধ্যে। তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে খালি পাত্রের মধ্যে ভগবানকে নামাতে নেই, তার জন্য অষ্টদল কমল এঁকে নিতে হবে চন্দন দিয়ে। দিলাম একখানি তুলসী পাতা, অবশ্যই একখানি তুলসী পাতা দিয়ে নেবে স্নান পাত্রের মধ্যে। দেখো এখানে আমি পঞ্চামৃত আগে থেকে বানিয়ে নিয়েছি। এর আগে আমি বহুবার পঞ্চামৃত কীভাবে বানাতে হয় তোমাদেরকে দেখিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। তাও আমি বলে দিচ্ছি ছোট করে। কাঁচা দুধ নেবে, দই, ঘি, মধু আর চিনি একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এখানে আমার পঞ্চামৃত তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি পঞ্চামৃতর পরে এই শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেব। সুভাষিত জল বানাতে হবে, তার জন্য এখানে আমি শুদ্ধ জল নিয়েছি। শুদ্ধ জল অর্থাৎ যে জলটা আমরা পান করি সেই জলটা আমি নিয়েছি। এতে দিয়ে নেব অগরু। ভগবানকে এই দিন বিভিন্ন রকম সুগন্ধি দিয়ে স্নান করানো খুব খুব শুভ। দিচ্ছি আমি গোলাপ জল ও কিছু ফুলের পাপড়ি। দেব একখানি তুলসী পাতা। তো সুভাষিত জলটা আমার প্রস্তুত করা হয়ে গেল। এখানে পঞ্চামৃতও আছে। এবার আমি ভগবানকে এখানে নামাবো স্নান পাত্রের মধ্যে, তারপর আমি স্নানাভিষেক করিয়ে নেব। আর অবশ্যই যখন ভগবানের স্নানাভিষেক করাবে তখন জলশঙ্খর দ্বারাই স্নানাভিষেকটা করাতে হবে। তার জন্য দেখো আমি এখানে জলশঙ্খটা নামিয়ে নিয়েছি। রাধা মাধবকে একটি পোশাক পরানো আছে, এই পোশাকটা আমার আগে থেকে পরানো ছিল। এখন আমি সমস্ত কিছু খুলে নেব, সাজ শৃঙ্গার যা কিছু আছে, গহনা যা কিছু আছে সমস্ত খুলে নেব। তারপর আমি স্নান পাত্রে নামাবো, দিয়ে স্নান করিয়ে তারপর আমি সিংহাসনে রেখে আবার পুনরায় পুজো করব। তো চলো আমি সমস্ত পোশাক এক এক করে খুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্নান পাত্রের মধ্যে আমার ভগবানকে অর্থাৎ আমার রাধা মাধবকে, গোপালকে আর গোমাতাকে নামিয়ে নিয়েছি। এবার পঞ্চামৃত ঢেলে আমি সুন্দর করে অভিষেক করিয়ে নেব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখনই কৃষ্ণ জন্মাষ্টমী হয়। আর এই ক্ষণটা অত্যন্ত শুভ একটি ক্ষণ বলে মনে করা হয়। তো এই সময় রাধা মাধবের স্নান করানো, এই সময় রাধা মাধবের পুজো করা, গোপালের যার বাড়িতে যে রূপই আছে অর্থাৎ গোপাল ঠাকুর, গোপাল, রাধা মাধব আর জগন্নাথ যার বাড়িতে যে রূপই আছে সুন্দর করে পুজো করার চেষ্টা করব। প্রথমেই আমি গোপাল সোনার শ্রী চরণ যুগল ধুয়ে দেব, তারপর আমি শ্রীমস্তকে পঞ্চামৃত ঢালবো। আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেই আমি স্নান করাবো। চরণ যুগল আমি আগে ভালো করে ধুয়ে দিচ্ছি, তারপর হাত দুটি ধুয়ে দিচ্ছি গোপাল সোনার, তারপর আমি মস্তকে ঢালছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল ধুয়ে দিচ্ছি সুন্দর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইবার এই সুভাষিত জল দিয়ে আমি সুন্দর করে স্নান করিয়ে নেব। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার সুন্দর করে আমার রাধা মাধব এবং গোপালের স্নানাভিষেক হয়ে গেছে। এবার দেখো আমি এখানে পুষ্পটা রেডি করছি। আমি এবার পুষ্পাভিষেক করিয়ে নেব। দিয়ে একেবারে সুন্দর করে পোশাক পরিয়ে, নতুন পোশাক পরিয়ে সিংহাসনে তুলে দেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার ভগবানের সুন্দর করে অভিষেক করানো হয়ে গেছে। পুষ্পাভিষেকও আমি করিয়ে নিলাম। এরপর এই পঞ্চামৃত জল থেকে, স্নানের জল থেকে আমি সুন্দর করে মুছিয়ে নিয়ে আমার রাধা মাধব এবং গোপালকে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে আমি নতুন পোশাক পরিয়ে সিংহাসনে তুলে দিচ্ছি। এই দিন ছোট্ট গোপালের জন্মদিন বলি আমরা এই দিনটাকে পালন করি। তো চেষ্টা করো একখানি নতুন জামা নিয়ে এসে গোপালকে পরানোর। আর একান্তই না পারলে পুরনো যে জামা সেটাকে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে সেই পোশাকও তোমরা পরিয়ে নিয়ে পুজো করতে পারো। তো চেষ্টা করো একখানি নতুন জামা নিয়ে এসে আমার গোপাল সোনাকে পরিয়ে দিতে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে দুখানি আমি জুঁই ফুলের মালা আজকে নিয়ে এসেছি। চন্দন সহযোগে এই ফুলের মালা দুটি আমি আমার রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রীমতী রাধিকায় নমঃ। আর আমার গোপাল তো খুব ছোট্ট, তাই গোপালের জন্য আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল। এবার দেখো বন্ধুরা, এখানে চন্দন আছে, আমি চন্দন পরিয়ে দিচ্ছি গোপালের কপালে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। ভগবান শ্রীকৃষ্ণের কপালেও আমি চন্দনের তিলক করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। লাল চন্দন দিয়ে আমি শ্রী রাধিকার কপালে পরিয়ে দিচ্ছি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধিকায় নমঃ। আর গোমাতাকেও আমি লাল চন্দনে তিলক করে দিলাম। এই ছোট্ট মন্ত্রটি বলে আমি গোপালকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করছি। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর রাধারানীর হাতগুলি খালি রাখতে নেই বলে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এখানে তুলসী দল আছে। চন্দন সহযোগে একইভাবে আমি গোপালকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, গোপাল। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এখানে দেখো একখানি গোলাপি পদ্ম ফুল আছে। আজকের দিনে অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাধা মাধবের উদ্দেশ্যে একখানি গোলাপি পদ্ম ফুল দেওয়া খুব খুব শুভ। অবশ্যই যে যার মনোবাসনা জানিয়ে ভগবানের চরণে এই পদ্ম ফুলখানি নিবেদন করবে। এখানে দেখো আমি একটি পদ্ম ফুল রেখেছি, আমি আমার রাধা মাধবের উদ্দেশ্যে দিচ্ছি। এখানে গোলাপ ফুল আছে, আমি আমার গোপালের উদ্দেশ্যে দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।
এবার আমি এক এক করে সমস্ত ভোগগুলি সাজিয়ে দেব ভগবানের সামনে, তারপর আমি অঞ্জলি দেব। বন্ধুরা, আজকে এই প্রসঙ্গে আমি বলে রাখি, আজকে আমি আমার রাধা মাধবের উদ্দেশ্যে আমার 56 ভোগ আনিয়েছি। এটা আমাকে এক বন্ধু পূজা পার্বণ বলে, আমি প্রথমেই ভিডিও শুরুতে ওদের সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো ওনারা আজকে আমাকে ভালোবেসে আমার রাধা মাধবের উদ্দেশ্যে এই ভোগগুলি পাঠিয়েছে। এখানে 56 ভোগ আছে, এছাড়াও 28 ভোগেরও ব্যবস্থা আছে। রাধা মাধবের উদ্দেশ্যে বা গোপালের উদ্দেশ্যে তোমরা নিতে পারো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে 56 রকমের মিষ্টান্ন আছে, বিভিন্ন পদ আছে। এছাড়াও আমার গোপালের জন্য দেখো এখানে মাখন মিছরি আছে, এছাড়াও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে, তিলের নাড়ু আছে, নারকেলের নাড়ু আছে, মোয়া আছে, এখানে দেখো জিলাপি, ছানার জিলাপি আছে, গজা আছে, এখানে দই আছে, সমস্ত রকমের মিষ্টি দিয়ে সুন্দরভাবে ওনারা ডালিটা আমাকে সাজিয়ে পাঠিয়ে দিয়েছেন। তোমরাও অবশ্যই চেষ্টা করো কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ওনাদের কাছ থেকে 28 ভোগ বা 56 ভোগ যে যা সাধ্য মতো নেওয়ার চেষ্টা করো। আর একটু দামটাও একটু বলে রাখি ছোট করে, 28 ভোগ যেটা আছে সেটা 499 টাকায় তোমরা পেয়ে যাবে। এখানে দেখো 56 রকমের পদ আছে, এটা 999 টাকায় তোমরা পেয়ে যাবে। এছাড়াও সমস্ত যাবতীয় ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখানে সমস্ত কিছু সার্চ করে নিয়ে ওখান থেকে জিনিস নিতেই পারো। গোটা ফল রেখেছি, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম। অবশ্যই চেষ্টা করো বন্ধুরা কৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবানের উদ্দেশ্যে একখানি শসা দেওয়ার। আর একটি জিনিস যেটা হচ্ছে অতি অবশ্যই দিতে হয়, সেটা হচ্ছে বেদানা। তো অবশ্যই চেষ্টা করো কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একখানি গোটা বেদানা সুন্দরভাবে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা। জল। এবার আমি ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নমঃ। জয় শ্রী রাধিকায় নমঃ। এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। জয় গোপাল, জয় গোপাল। এবার আমি হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। জয় শ্রীকৃষ্ণ। এবার শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে বলবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावन। जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन। केशी घाट वंशी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदनंदन। जय राधे जय कृष्ण
जय वृंदावन श्री गोविंद गोपी। বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে অতি অবশ্যই চেষ্টা করো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে। হয় সকালবেলায় পাঠ করে নেবে, না হলে সন্ধ্যাবেলায় পাঠ করবে, খুব খুব ভালো হয় এতে। কিন্তু চেষ্টা করো যেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম একবার হলেও পাঠ করতে পারো। তো এখন আমি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর পড়ি। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতে গোবিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কম্বমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের জন্মাষ্টমী পুজো তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।